হ্যালো গাইজ, সবসময় তো আমি আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমার বড় আপুর রেসিপি। বড় আপু ঈদের দিন বানিয়েছিল লাজানিয়া, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাজানিয়া বানানোর জন্য প্রথমে বিফ মিন্সটাকে আমার রান্না করে নিতে হবে। আর বিফ মিন্সটাকে রান্না করার জন্য গরুর মাংস তৈরি করতে আমরা যা যা উপকরণ দিই সে সবই দিব, শুধু হলুদ গুঁড়া ছাড়া। তারপরে হচ্ছে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিব। সেটার জন্য প্রথমে একটা বল নিয়ে নিয়েছি এবং ওটার মধ্যে ক্রিম চিজের 2টা বক্স দিয়ে দিয়েছে আমার বড় আপা। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছে বেল পেপার, এরপরে একটা ডিম দিয়ে দিয়েছে। দিয়ে এখন হচ্ছে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছে। আর তারপরে একটু দিয়ে দিয়েছে ধনিয়া পাতা কুচি। আর এই লাজানিয়া বানাতে আমার বোনের মেয়ে, সেও হেল্প করতেছে তার মাকে। আর আমি হচ্ছে শিখে নিচ্ছি। আসলে লাজানিয়াটা আমি জানি না কিভাবে বানাতে হয়, বড় আপার কাছ থেকে আমি শিখে নিচ্ছি। তো মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা সাইডে রেখে দিয়েছে। তারপরে একটা ওভেন প্রুফ একটা সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি। তারপরে সেটার মধ্যে এখন সব কিছু দিয়ে সাজিয়ে নিব। প্রথমে হচ্ছে মিন্সটা দিয়ে নিচ্ছে, যে মিন্সটাকে আমার বড় আপা রান্না করে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে, একটু ভালো করে মোটা করে দিয়েছে। তারপরে হচ্ছে উপরে দিয়ে দিবে যে লাজানিয়ার যে শীটটা আছে সেই শীটটা দিয়ে দিবে। পুরো বক্স যে শীটটাই লাগবে। তো প্রথম লেয়ারে মিন্সের মিশ্রণটা দিয়েছে, তারপরে লেয়ারে হচ্ছে লাজানিয়ার শীটগুলা দিয়ে দিচ্ছে। আর একটু বেশি করেই দিচ্ছে, যেহেতু সবাই এই লাজানিয়াটা পছন্দ করে সেজন্য আর কি। তারপরে দিয়ে দিয়েছে মজেরেলা চিজ। এটাও কিন্তু পুরো এক প্যাকেটই দিবে আমার বড় আপা। তারপরে হচ্ছে আবারও মিন্সের মিশ্রণটা দিয়ে দিচ্ছে। আর এইটার এই পরিমাপটা ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু পরিমাণ খেতে চান বা কীভাবে কতটুকু দিলে আপনারা পছন্দ করবেন সে পরিমাপে দিবেন। যেমন আমার বড় আপা হচ্ছে চিজ মিন্স, তারপরে লাজানিয়া শিট, ক্রিম চিজ সব হচ্ছে অনেক বেশি বেশি করে দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে বলতেছে যে এটা তো বাচ্চারা খেতে অনেক ভালোবাসে, আর হচ্ছে এটা খুবই হেলদি একটা খাবার, তো বেশি করে জন্য দিয়ে রান্না করেছে। তো মিন্সটাকে আবারও দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আবারও লাজানিয়ার শিটগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছে। এভাবে করে 2টা লেয়ারে কিন্তু সব কিছু দিয়েছে। তো আবারও হচ্ছে যে ক্রিম চিজটা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিল সেটা সবার উপরে দিয়ে দিচ্ছে এবং পুরো মিশ্রণটাই দিয়ে দিবে, কারণ এটা খেতে খুবই মজা হয়। আর ক্রিম চিজের মিশ্রণটা দেওয়ার পরে তারপরে আবারও মজারেলা চিজের লেয়ার দিয়ে দিচ্ছে এবং পুরো মোজারেলা যে চিজের প্যাকেটটা আছে সে পুরো প্যাকেটটাই কিন্তু লেগেছে। ব্যাস রেডি হয়ে গেলো। এটা এখন ওভেনে রান্না করে নেওয়া হবে, মানে বেক করে নেওয়া হবে। তো সেজন্য প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছে। তারপরে আমিও একটু একটু করে হেল্প করে দিচ্ছি, আমিও ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। আমার বড় আপাকে আমিও হেল্প করে দিচ্ছি। তারপরে 160°C তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট এটাকে কুক করে নেব। তো কুক করে নেওয়ার পর আমরা সাথে সাথে ওভেন থেকে নামাইনি, একটু পরে নামিয়েছি, অল্প একটু ঠান্ডাও হয়েছে। তো আমি হচ্ছে আমার বড় আপাকে হেল্প করতেছি, ওভেন থেকে আমি বের করে দিয়েছি। তারপরে এই তো হয়ে গেল লাজানিয়া। খুবই ইয়াম ইটালিয়ান এই লাজানিয়া ফুডটা কিন্তু বাচ্চারা সহ বড়রা সবাই খুব মজা করে খায়। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।